তামাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মুমিনরা খাবে কি? রাসূল বললেন, মুমিনদের খাবারের সমস্যা হবে না। মুমিনরা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, খালি ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবে। তো ফ্যাটস যদি ভরেই যায়, চুলা বসানো কি দরকার? কথা কয় না। রান্না করার ঝামেলা কোনো দরকার আছে? অটোমেটিক মুমিনের ব্যবস্থা, সুতরাং কোনো টেনশন আছে? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার রিজকের ফয়সালা করবেন, সে টেরও পাবে না। একবার এক সাহাবী গিয়ে রাসূলের কাছে বলছে, হে রাসূল, আমার ছেলেটাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? অপহরণকারীরা নিয়ে গিয়েছে। হে রাসূল, এখন আমার স্ত্রী আর আমি দুইজন অভাবী মানুষ, ছেলে উপার্জন করতো, এখন ছেলে তো নাই, সংসারও চলে না, না কে আছে? রাসূল বললেন, যাও গিয়ে নামাজ পড়ো। কি করো? খেতে যাইতে বলছে, বাজারে যাইতে বলছে, নামাজ পড়ো। উনি নামাজ পড়ে গিয়ে স্ত্রীকে বলছে, খাবার টাবার আসছে না কিছু? বউ কয়, আপনি বাজার করছেন নাকি? কয় না। তাহলে খাবার আসবে কোত্থেকে? আবার গেছে, হে রাসূল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, স্ত্রী বিপদের মধ্যে আছে, না খেয়ে আছে, ছেলের অপহরণ করছে। রাসূল বলেন, যাও নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এরকম তিনবার তিনি নামাজে গেছেন। তৃতীয়বার নামাজ পড়ে আসার আগেই স্ত্রী দেখতেছে ঘরের ভিতরে যেই তৎকালীন আমলে ওই আটা গম বাঙ্গানের জন্য জাতা ছিল। কি ছিল? মুরব্বীরা দেখেন নাই জাতা? হ্যাঁ, এগুলি এখন জাদু করে রাখার মতো জিনিস। জাতা ঘুরতেছে আর চারদিক থেকে আটা ফুটতে আছে। স্ত্রী ঘরে যত পাত্র ছিল সব পাত্র আটা দ্বারা ভরপুর করে দিয়েছে।